এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে চলে এসে নতুন একটা ব্লগ নিয়ে। সবচেয়ে বড় কথা তোমরা দেখতে পাচ্ছ রাস্তা থেকে ব্লগ শুরু করেছি। প্ল্যান ছিল বাড়ি থেকে ব্লগ শুরু করা, বাট আর কেন এখান থেকে শুরু করেছি পরে বলছি, পরে সব বলবো। আর আপাতত আজকে একটা পুরো ব্যাটালিয়ন রেডি আছি, পুরো স্পেশাল ডে, মানুষ অ্যাড হবে। তো আমরা সবাই মিলে যাচ্ছি। থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আমরা যাচ্ছি আলিপুর জু। মেয়েকে নিয়ে ফার্স্ট টাইম, তো এটা আমাদের কাছে স্পেশাল ডে একটা। তো চলো ব্লগটা শুরু করলাম এখান থেকে, তোমাদের সঙ্গে কথা হচ্ছে পরে। বেসিক্যালি আমি আর সোম দেখো এই গাড়িতে উঠেছি কারণ আমরা সুলেখা থেকে মাকে আর সোনামাকে তুলবো। আর আরেকটা গাড়িতে মাম্মাম তো দিদুনকে ছাড়বে না, তো মাম্মাম মা তারপরে মাসি রিম্পি বন্ধু ওরা সব আরেকটা গাড়িতে উঠছে। তো ভেবেছিলাম তো ঘর থেকেই ব্লগ করবো, বাট সত্যি বলতে এক্সাইটমেন্ট তো আছে, কিন্তু পরশুদিন মাম্মামের একটা ভ্যাকসিন ছিল। তো সেই ভ্যাকসিনটা ডাক্তার আগেই বলেছিল প্রচণ্ড জ্বরও আসবে আর ব্যথাও হবে, সেই অবধি ঠিক ছিল। বাট সেটার থেকে ওর যেটা হচ্ছে যে খুব বমি হচ্ছিল গতকাল। তো আমরা তো ভেবেছিলাম প্রোগ্রামটা ক্যান্সেলই করে দেবো। তো যাই হোক ডাক্তারের সাথে কথাবার্তা বলে মেডিসিন দিয়ে একদম অল্প অল্প করে ও খাচ্ছে। তো এই সব কারণে না আমরা যেরকম ভেবেছিলাম সকালে তাড়াহুড়ো করে বেরোতে পারিনি, ওকে একটু ঘুমাতে দিতে হয়েছে, কারণ এতটা টাইম আবার ও বাইরে থাকবে। তো ওই জন্যই আমরা একটু লেট হয়ে গেল। তাও আমরা ভেবেছিলাম 10টায় বেরোবো, কিন্তু প্রায় 11টায় বেজে গেল। আর তার মধ্যে তো বাড়ি থেকে জানোই ও হ্যাঁ, অ্যাঞ্জেলকে আবার নীলার বাড়িতে রাখতে হলো। তো আমি আর সোম গেছিলাম আবার নীলার, অ্যাকচুয়ালি নীলা এখন আমাদের ফ্ল্যাটে থাকছে না, কিছুদিন ধরে ওদের ফ্ল্যাটে কাজ হচ্ছে। তো ওর বাড়িতে গেছিলাম আমি আর সোম আবার অ্যাঞ্জেলকে দিতে। আর বলি এক্সাইটেড তো অবশ্যই। আর আমরা বছরের প্রথম ব্লগ তোমাদের সাথে হচ্ছে, আর বছরের প্রথম আমরা যাচ্ছি মাম্মামকে নিয়ে জুতে। তো এবার জুতে যাওয়ার একটা রিজন এটা ছিল যে দেখো এখন মাম্মাম অনেক, তুই কি একটু মোবাইলটা পরে দেখ। এখন আমরা মানে মাম্মামকে নিয়ে যাওয়ার রিজন এটাই, সেটা হলো যে এখনো অনেক রকমের অ্যানিম্যালই না রেকগনাইজ করতে পারে, মানে চিনতে পারে। তো ও গিয়ে এখন দেখে কিরকম ভাবে কি মানে রিয়াকশন দেয়, তো এইটা দেখার জন্যই মেনলি জুতে যাওয়া। আর তাছাড়াও আমারও এক্সাইটমেন্ট আছে, তার কারণ আমরা দুজনেই জু পছন্দ করি। ও যে বলছে ও কিন্তু আগে এত জুতে যেত না, আমি প্রত্যেক বছর জুতে যেতাম। বাবা প্রত্যেক বছরই জুতে নিয়ে যেত। আর তারপর আমরা লাস্ট জুতে গেছিলাম হলো 2018 ডিসেম্বরে। তো তখন আমার দিদাও ছিল, এরকমই আমরা ফুল ফ্যামিলি, সময় ছিল, আমরা সবাই মিলে গেছিলাম। 2018 পরে যাচ্ছি দেখো আবার 2026-এ। তো দেখা যাক, আশা করছি তো ট্রিপটা ভালোই হবে। আর আমাদের এরকম কোনো প্ল্যান নেই যে একেবারে সমস্তটা কভার করতে হবে। মেনলি যে জিনিসগুলো মামামের ভালো লাগবে সেই জিনিসগুলো কভার করব, রিল্যাক্স করব, বসবো একটু এরকম। সবাই আমরা গাড়িতে আছি, মারাও দেখতে পাচ্ছ নতুন সদস্য দুজন। বিয়ের পরে তো আসলাম সবাইকে নিয়ে ছবি ওইটা আছে। তারপরে আমরা লাস্ট আমি এসেছিলাম ওই দিক থেকে নিয়ে গেছি শান্তুর ছেলেকে নিয়ে আসছিল ওই তাও কি শান্তুর ছেলেকে আজকে সে চাকরি করতেছে কত বছর। আর চিড়িয়াখানা এমন একটা জিনিস না, ভালো লাগে সবসময় ভালো লাগে, সব বয়সের মানুষের ভালো লাগে, সব বয়সের মানুষেরই ভালো লাগে। আর কালকে আরেকজনের তো আমরা চিড়িয়াখানায় এসে গেছি। কোনো কথা কি শুনতে পাচ্ছ? প্রচন্ড ভিড়, নতুন বছরের প্রথম সানডে। তো বুঝতেই পারছো, তোমাদের ব্যাকে একবার দেখাই, এই যে দেখতে পাচ্ছ। হ্যাপি নিউ ইয়ার বলে দে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবাই খুব ভালো করে ইয়ারটা কাটাও। আর তোমাদের এই দেখো সোম, ভিড়টা কেমন ফিল করছিস? মারাত্মক ভিড়, মারাত্মক, তবে এটা এক্সপেক্টেড যে ভিড় হবে। আর সবচেয়ে বড় কথা, তাও আমাদের টিকিট কাটা, যারা টিকিটের লাইনে দাঁড়িয়েছে মানে 1 ঘন্টা লাইনেই কেটে যাবে তাদের। ও মাম্মাম, মাম্মা, এ মাম্মা, তুমি কোথায় এসছো? তুমি কোথায় এসছো মাম্মা? এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকি, কতটা কি মানে শুনতে পাবে তোমরা জানি না এত আওয়াজে, বাট ঢোকা যায়। আমরা টাইগার দাঁড়িয়ে আছি, টাইগারের সামনে। দেখো মেয়ে, দেখো কি করছে, জুতো খুলে মেয়ে টাইগার দেখছে। দেখো মেয়েদের এই সামনে বড় টাইগার। এই তুই কি করছিস এগুলো নিয়ে? মিনি কি করছিস তুই? ও টাইগার দেখছে না, টাইগার দেখ।
ওই দেখো টাইগার। মামাম টাইগার দেখেছো? টাইগার কোথায়? টাইগার কোথায়? এই যে দেখেছো টাইগার? এই যে টাইগার। হ্যাঁ, হালুম করছে টাইগারটা। হালু হালু। চলো চলো। এটা কি? এটা মাম্মা, এটা কি? এটা কি? এটা কি মাম্মা? এই দাঁড়িয়ে দেখো। ও মাম্মা, এটা কি? এটা মামাম বল কি? এটাই দেখ, এটাই দেখ। ওই দেখ। ও মাম্মা, এটা কি? মাম্মা, এটা কি? কি মজা পেয়েছে এটা। এটা কি বলো? বল এটা কি? বল এটা কি? এটা জেব্রা না, এটা জিরাফ। জিরাফ। জিরাফ না, জিরাফ। এই ওর এটা জিরাফ। ইন্টারেস্ট দেখো না। জিরাফ। ইন্টারেস্ট দেখো। দেখলাম সবাই মহিলা মহল দাঁড়িয়ে আছে। এখন জল পর্ব চলছে। জল দে ওকে, ওকে জল দে। ওই জল খাবে। কোন জল খাবে তুই? জিরাফের সামনে দাঁড়িয়ে আছি আমরা। দারুণ দেখলাম জিরাফ, একদম অনেকগুলো জিরাফ একসাথে। ওই যে লায়ন, মামাম লায়ন। এই যে লায়ন। আনন্দ পেয়েছে, আনন্দ পেয়েছে, আনন্দ পেয়েছে। মামার লায়নটা খেলছে অ্যাঞ্জেল দিদির মতো। অ্যাঞ্জেল দিদির মতো। দেখো আমরা সবাই মিলে এখন এখানে বসেছি। একটু আগেই বসেছি, কিন্তু মেয়েকে খাওয়ানো হলো বলে তখন ব্লগটা অন করিনি, কারণ ইপসিটা বিজি ছিল। ইপসিটা হাত খালি হয়েছে, এই দেখো। আর মেয়ে দেখো রিল দেখতে এখানে বসে গেছে, ওর মতো আছে। আর আমরা খাবার বাড়বো। কি আজকে মেনুটা কি এখানকার স্পেশাল মেনু? ওকে। আর এদিকে মার আবার জুতো ছিঁড়ে গেছে। তো আমরা বসেছি, আমরা একটা সুন্দর জায়গায় বসেছি। এটা হচ্ছে তোমার জলস্থি। হ্যাঁ, জলস্থি। সব পাখিগুলো আছে, পাখির একদম ঠিক শেষের দিকে। তো সেখানটায় আমরা বসেছি একটা সুন্দর জায়গায়, দেখতে পাচ্ছি জায়গাটা বেশ কাম। এই বড় বড় তাল গাছের মতো গাছগুলো আছে, সুন্দর বেশ। আর পেছনে খাওয়ার স্টলগুলো আছে। আজকে মারাত্মক ভিড়, মানে বীভৎস ভিড়। পুরো একদম মানে হাঁটার অবস্থায় নেই আমরা। তাও আমরা দেখতে পেয়েছি যেগুলো দেখার, ভালোই দেখেছো তোমরা অলরেডি ব্লগটায়। তো এখন বাড়া হচ্ছে কষা আলুর দম, কষা আলুর দম, পরোটা, কষা আলুর দম, পরোটা, জয়নগরের মোয়া, ওরে বাবা, চিপস আর জল। এই যে পরোটা, এটা হচ্ছে মার স্পেশাল পরোটা। পরোটা আর আলুর দম আলাদা, এর মা খুব ভালো করে। এটা নিয়ে নিয়েছো? কেমন? ভালো। এদিকে মার জুতো ছেড়ে গেছে, মার টেনশনে পুরো। তোর করা আলুর দম? আমারটা তো আমার ভালো লাগছেই, সবার ভালো লাগলেই হলো। একদমই তাই। এখন আমরা বসে আছি, মেয়ের মনে ঘুম পেয়েছে। মেয়েকে দেখো সাজিয়েছে। সাজিয়েছে আবার কি কথা? ঠান্ডা লাগছে তাই টুপি পরানো হয়েছে। না না, আমরা বেরোবো, এখানে বসে ঠান্ডা লাগবে। না, একটু বসা দরকার। কেন বলতো? একটু বসা দরকার। না, সময় এখন কি বলতো, 8 ঘন্টা রাখি রেস্ট নেবে।
একেই লেট করে এসেছি। না না, একটু বসে আমরা। ওরা এলে দেন আমরা বেরোবো। মেয়ে কি করছে? রিল দেখছে রিল। রিলের নেশা হয়েছে। আমরা কিন্তু জায়গাটা খুব ভালো চুজ করেছি কিন্তু। প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে না, আমার তো খুব ঠান্ডা লাগছে। এই যে জল না এখানে, জল তো হ্যাঁ। আমি আর মা বসে আছি। মা ভাবছে কি করে হাঁটবে। হ্যাঁ, মা জানে বল সেটা জানে না। ভাবছে ও মা গাডার লাগিয়ে নিয়েছে জুতোর সাথে। কি হয়েছে জুতোতে সেটা তো বলেছি বল। জুতো ছিঁড়ে গেছে, আগেই বলেছি। টেস্ট খুলে গেছে। তা বাগান থেকে পাওয়া গেছে এটাই অনেক বলো এই প্যাকেটে। সোনা মা সোনা দড়ির খোঁজে আছে, দড়ি পাইলে তাহলে দড়ি পাইলে বেঁধে দিলে গাটা বেশি পাবে। আর এটা কি হোঁচট খায় উঁচু জায়গা তখনই আগে গেছে, টেস্টটা খুলে গেছে, পায়ের সাথে আটকায় তো হাঁটো কিভাবে যে খুলে যায়? না ওই সামনে চায়ের দোকান আছে রিক্সা মনে হয়। হেঁটেছি। এখন আমরা এইসবে করতে গিয়ে এলিফ্যান্টটা মিস হয়ে গেছে, তাই তো? শোনের জন্য আমার জন্য এলিফ্যান্ট মিস হয়ে গেছে, তো যাবো যাবো আমরা এলিফ্যান্টের দিকে যাব। এটা করবো। আর তার আগে তোমাদের বলি এই জায়গাটা, এই যে ছোটোবেলায় আমার অনেক ছোটোবেলায় এখানে দাঁড়িয়ে ছবি ছিল, তো বললাম তো এখানে দাঁড়িয়ে একটা ছবি নেবো। মেনলি সবচেয়ে ভিড় এখানে বাঘের এগুলোতে, হ্যাঁ। ভালো দেখা যাচ্ছে তো ওখানটাতে খুব ভিড়। ওটাই প্রচণ্ড। আর ভিড় তো অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আজকে একটু ভিড় বেশি। তো দেখতে পাচ্ছ কীরকম ভিড়, জাস্ট দেখো। এখানে জিরাফটা আছে, আমরা জিরাফের থেকে ওইদিকে দেখে গেলে কত পাখি একসাথে। এটা হচ্ছে তো পরিযায়ী পাখি, শীতকালে আরো বেশি লাগছে। আগে না এখানটা খোলা থাকতো, অনেক আগের কথা বলছি, বাট এখন তো পুরো ঘিরে দিয়েছে। কিন্তু দেখতে দারুণ লাগছে বল এটা। হ্যাঁ, দুর্দান্ত লাগছে। আর এদিকে একসাথে এতগুলো, খালি চোখে তো ব্যাপক লাগছে, ক্যামেরা অত ফোকাস হচ্ছে না। দেখো কত দেখো। তো এখন চলেছি হাতির খোঁজে, তো হাতি দেখতে যাচ্ছি। ফাইনালি পেয়েছি এলিফ্যান্ট। পাওয়া গেছে এলিফ্যান্ট। এই যে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু আমরা এই সাইডেই আছি। এই যে দুটো। আর মাম্মাম দেখিয়ে দিল এলিফ্যান্ট কিভাবে ডাকে। ক্যামেরা অন হয়ে গেছে, আর দেখাবে না। মামা ওটা কি মামা? সবাই টায়ার্ড হয়ে পড়ছে এলিফ্যান্ট খুঁজতে গিয়ে। এই মাম্মাম তুমি কি দেখছো এটা? কি ওটা মামা? এটা কি মাম্মা? এলিফ্যান্ট। ওইদিকে মুখ করে বললি? মামা ওটা কি মামা? এলিফ্যান্ট। এলিফ্যান্ট কেমন করে ডাকে? ওলি বাবালি। ও তবে কি তোমাদের একটা কথা বলি, আমরা যেটা দেখলাম, ও এখানে এত কিছু দেখছে, দেখার পরে ও সবচেয়ে বেশি খুশি হচ্ছে রাস্তায় যদি কোনো কাক দেখছে, কোনো বিড়াল দেখছে বা কোনো দাদা দিদিদের দেখছে, তখন ও সবচেয়ে বেশি খুশি যে ওদের দেখতে পাচ্ছে। তা নেক্সট টাইম থেকে ওকে কাক বিড়াল কুকুরই দেখিয়ে দেবো, আর দরকার নেই। ওরগুলোই বেটার লাগে। না না, এরা এগুলো দেখছে, বাট বেশি খুশি হচ্ছে ওই কাক তবে বিড়াল। টাইগার থেকে খুব হ্যাপি হ্যাঁ, হচ্ছে, আর কারণ আমরা যখন mainly- ক্রস করছিলাম টাইগারের সাইড দিয়ে, ও বারবার টাইগারটাকে ঘুরে ঘুরে দেখছিল। টাইগার, লায়ন এগুলো খুব পছন্দ করেছে। আর মেনলি কি বলতো, যত দাদা দিদি আছে, যত বাচ্চা দেখছে দাদা দিদি এই চলছে। ওই যে দাদা দিদি। তো আমরা এখন মোটামুটি শেষ পর্যায়ে বলতে পারো, অনেকটা আমরা কভার করে নিয়েছি। আর এখন কি বলতো প্রচুর ভিড় তো। হ্যাঁ, মানে মানে মেয়েও এটা কি হচ্ছে বলতো, যে মানে যেই জায়গায় কিছু দেখা যাচ্ছে সেখানে ভিড়টা গিয়ে বিশাল ঝাঁপতে ভিড়, পড়ছে। তো ওকে নিয়ে খুবই ডিফিকাল্ট। আর ও বেচারা তো ঘুমও হয়নি, দেখো শরীরটা ভালো না, তোমাদের বললাম ভ্যাকসিন দেওয়া হয়েছে। এবার আমরা এখনো সাপের ওই জায়গাগুলোও কিছু যাইনি। এখান দিয়ে যাওয়ার পথে যদি জেব্রাটা করে দেখবো, দেখে আমরা হয়তো আর খুব একটা কন্টিনিউ করবো না, কারণ মাদেরও বয়স হচ্ছে, অনেক সবার বয়স হয়েছে না, সবার বয়স হয়েছে। সবারই প্রবলেম হচ্ছে। আর মার আবার জুতো ছিঁড়ে গেছে, সেই জন্য নিয়ে হাঁটছে, মানে যাচ্ছে তাই অবস্থা। গার্ডার লাগিয়ে এই দেখো গার্ডার লাগিয়ে জুতো দেখো এবার কিরকম হয়েছে। এই যা জুতো কি দেখাবে আবার। তো তো এখন আমরা জেব্রার দিকে, তো এখান থেকে নিচে এবার এই দিক দিয়ে এক্সিট করে যাবো, যদি জেব্রা পেলাম। একবার দেখে নাও এলিফ্যান্ট দুটো ওখানে চলে গেছে ওইদিকে। ও কি মজা পাবে, আমি মজা পাচ্ছি। তুই তো চিড়িয়াখানা তোরই ফেভারিট।
আমার জন্য। উঁচু আছে, মা ওকে নিয়ে উঠতে পারবে না। এই যে চিম্পাঞ্জি, চিম্পাঞ্জি। মামা চিম্পাঞ্জি। পেয়েছে ঘুম। জেব্রা আয়। ভাল্লুক এদিকে দেখ। দেখা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে। এই ঢুকে যাচ্ছে নাকি? এই দিকে আসছে। তো ফাইনালি আমাদের চিড়িয়াখানা কমপ্লিট হলো। কবে থেকে আসবো আসবো আসবো, তার মধ্যে মেয়ের এরকম শরীর খারাপ দেখে তো ভাবছিলাম কালকে ক্যান্সেলই করে দেবো। তো আমরা মোটামুটি কিন্তু সবটাই কভার করেছি, এটা আমরা ভাবছিলাম করবো না লাস্ট মোমেন্টে, সেটা আর আমরা অতটা ব্লক করিনি, বাট লাস্টের দিকে সবটাই কভার করেছি। শুধু ওই সাপের ওইগুলো আমরা বাদ দিয়েছি, তো বাকি করে নিয়েছি। এখন মারা একটা গাড়ি করে বেরিয়ে গেছে সন্তোষপুর, আর আমি সোম, মা, সোনামা আর এই যে আমার মেয়ে খেলতে ব্যস্ত। এই যে আমরা হয়েছি, বাট আমাদের ডিউটি কিন্তু এখানে শেষ না। এক মেয়েকে নিয়ে আমরা আগে যাব বাড়ি লালকাতে, তারপর মেয়েকে রাখবো ওখানে, রেখে মেয়েকে একটু খাইয়ে নেবো, খাইয়ে নিয়ে দেন আমরা চলে যাবো আবার সন্তোষপুর থেকে যাব নীলার বাড়ি, নীলার বাড়ি থেকে আমাদের বড় মেয়েকে নেব, নিয়ে আবার আমরা বাড়ি ফিরবো। তো আমাদের দুজনের এখনো মানে টায়ার্ড, মেয়ে তো এখন এখানেই থাকবে। আমাদের দুজনে, হ্যাঁ মেয়ে থাকবে, মানে আমাদের দুজনে টায়ার্ড হলে চলবে না, তাই তো? অফিসে কাজ করতে হবে, ওর আজকে আবার কাজ আছে, আমারও কাজ আছে অনেক কিছু। তো যাই হোক, চলো ব্লগটা ভাবছি এখানে এন্ড করে দিই, কারণ আমরা মনে হয় না পরে আর আমরা কন্টিনিউ করতে এনার্জি পারবো। বিশ্বাস করো। তো জানি ওইভাবে তো ব্লগ সেভাবে মানে প্ল্যান করে কিছু হয়নি, যখন যেটা মনে হচ্ছে তোমাদের জাস্ট মাম্মামের এক্সপ্রেশনগুলো দেখানোর ইচ্ছা ছিল। অ্যাকচুয়ালি এই ব্লগগুলো না ও খুলে খুলে দেখে, তো ওর জন্যই করা। তো তাও যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করো, আর নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা। টাটা।